আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। স্বাগতম আমাদের খবর 24 টিভিতে। সিঙ্গাপুরে যে সকল প্রবাসী ভাই ও বোনেরা অবস্থান করছেন তাদের জন্য একটি বড় সুখবর নিয়ে আসলাম আজকে। সিঙ্গাপুরে অবশেষে শুরু হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র এনআইডি আবেদন কার্যক্রম শুরু হচ্ছে সিঙ্গাপুর হাই কমিশনে। দীর্ঘদিন ধরে সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশিদের একটি বড় দাবি ছিল দেশের বাইরে থেকেও যেন তারা ভোটার হিসাবে নিবন্ধিত হতে পারেন এবং জাতীয় পরিচয়পত্রের সুবিধা পেতে পারেন। সেই দাবি বাস্তবায়নে নির্বাচন কমিশনের উদ্যোগে সিঙ্গাপুরে শুরু হয়েছে এই কার্যক্রম। আপনারা সবাই হয়তো জানেন এই কার্যক্রমটি মালয়েশিয়াতে ইতিমধ্যে চলমান আছে। যে সকল ভাইয়েরা মালয়েশিয়াতে থাকেন তারা কিন্তু এই সুযোগটি নিতে পারেন। এখন থেকে আপনার মালয়েশিয়া হাই কমিশনে আপনি আপনার ভোটার আইডি আবেদন করতে পারবেন এবং যারা সিঙ্গাপুরে আছেন তারাও কিন্তু এই আবেদনটি করতে পারবেন। তবে এই সুখবরের পাশাপাশি অনেক প্রবাসী মনে করেন একটি প্রশ্ন অনেকেই বলে থাকেন, যাদের আগে থেকে এনআইডি আছে কিন্তু এনআইডিতে নাম, জন্ম তারিখ, বাবা মায়ের নাম, ঠিকানা কিংবা অন্য কোনো তথ্য ভুল হয়েছে, তারা সিঙ্গাপুর থেকে এনআইডি সংশোধন করতে পারবেন কিনা এখনো পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনা দেওয়া হয়নি। যখন এই স্পষ্ট নির্দেশনা দেওয়া হবে তখন আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সেই খবরটি পৌঁছে দেব। নতুন ভোটার নিবন্ধন ও এনআইডি তৈরির কার্যক্রম এবং পুরনো এনআইডি সংশোধন ও দুটি আলাদা আলাদা সেবা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। আপনি নতুনভাবে আবেদন করলে আপনি নতুন একটি এনআইডি পাবেন, আর অবশ্যই এনআইডি আবেদন করলে আপনাকে যে স্লিপটা দেওয়া হবে সেই স্লিপটি অবশ্যই মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। আপনার পাসপোর্ট, আপনার এনআইডি, আপনার জন্ম তারিখ, আপনার পিতার নাম, আপনার মাতার নাম, আপনার অ্যাড্রেস, প্রত্যেকটি অক্ষর স্পষ্ট করে দেখে দেখে চেক করবেন। কারণ একটি অক্ষর ভুল হলে আপনার পাসপোর্টের সঙ্গে ঝামেলা তৈরি হতে পারে, যেহেতু আপনি সিঙ্গাপুরে থাকেন। আর পাসপোর্টে ঝামেলা মানে আপনার ভবিষ্যতে আইপি করা ঝামেলা বা ওয়ার্ক পারমিট রিনিউ করা ঝামেলা হতে পারে। তাই খুব মনোযোগ দিয়ে আপনার আইডি কার্ডের যে ড্রাফটটা দেওয়া হবে সেটা আপনি চেক করবেন। তবে সর্বশেষ তথ্য যাচাই করে দেখা যাচ্ছে নির্বাচন কমিশন এনআইডি সংশোধন নিয়ম দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিষয়ে ইতিমধ্যে নির্দেশনা প্রকাশ করা হয়েছে, কিন্তু সিঙ্গাপুরে বসে পুরনো এনআইডি সংশোধনের আবেদন গ্রহণ ঠিক কোন তারিখ থেকে শুরু হবে এই বিষয়ে এখনো পর্যন্ত সরকার বা নির্বাচন কমিশনের স্পষ্ট তারিখ ঘোষণা করেনি। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তারিখ বা তথ্য দেখে তাদের অনুরোধ করব, সরকারি ঘোষণা ছাড়া কোনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত ধরে নেবেন না। কারণ যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা অনেক সময় নিজেরা অনেক কিছু বলে দেয়, আর আমরা যতক্ষণ পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দেশনা না পাই ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কন্টেন্টে এই ধরনের ভুল তথ্য বলি না বা ছড়াই না। তাই এখন সবার প্রত্যাশা সিঙ্গাপুরের নতুন এনআইডি আবেদন যেমন চালু হয়েছে তেমনি এনআইডি সংশোধন সেবাটি চালু করার জন্য আহ্বান করছি বাংলাদেশ সরকারের কাছে, অথবা নির্বাচন কমিশনার এবং সিঙ্গাপুরের যে এম্বাসি আছে সেই এম্বাসির যারা কর্তৃপক্ষ আছেন তারা অবশ্যই এই বিষয়টি আপনাদের নজরে নিয়ে আসবেন। কারণ সবাই এই সেবাটা চায়। এতে সিঙ্গাপুরে বসবাসরত হাজার হাজার প্রবাসী বাংলাদেশি অবশ্যই উপকৃত হবে। অনেক সংশোধন কার্যক্রম চালুর নির্দিষ্ট তারিখ বা নতুন কোনো সরকারি নির্দেশনা প্রকাশ না হলে সেটি নতুন কোনো তারিখ নির্দেশনা প্রকাশ হলে সেটি আমরা আপনাদের জানিয়ে দেব। আপনি যদি সিঙ্গাপুরে থাকেন এবং এনআইডি সংশোধনের প্রয়োজন হয়
তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন প্রিয় দর্শক, আপনার এনআইডিতে কী ধরনের ভুল রয়েছে। নাম, জন্ম তারিখ, বাবার নাম, মায়ের নাম, ঠিকানা নাকি অন্য কোনো তথ্য ভুল হয়েছে, সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় দর্শক। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।